আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মাদারীপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য ড আব্দুস সোবহান মিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ৯টি ফ্ল্যাট বাড়ি ক্রয়সহ ৬৮ কোটি ৭৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। দুদক জানায়, মোহাম্মদ আব্দুস সোবহান গোলাপ ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে ৯টি ফ্ল্যাট ও বাড়ির মালিক হয়েছেন, যার মূল্য বাংলাদেশি টাকায় ৩২ কোটি টাকা। তার ৩২ কোটি ৩৪ লাখ ২৭ হাজার ৯৬০ টাকার স্থাবর এবং ৩৭ কোটি ১৬ লাখ ৬৯ হাজার ৬৭ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। সব মিলিয়ে তার বিরুদ্ধে মোট ৬৯ কোটি ৭৬ লাখ ৭৯ হাজার ২৯৪ টাকার সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ২০২৩ সালের জুনে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক নেটওয়ার্ক অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট তাদের ওয়েবসাইটের একটি প্রতিবেদনে আব্দুস সোবহান মিয়ার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের $৪০ লাখ ব্যয়ে একাধিক বাড়ি কেনার তথ্য প্রকাশিত হয়।